তোমরা যোগকে গালি দিও না, আল্লাহই তো যোগ। আল্লাহ যোগ মানে যোগ তো চালান আল্লাহ। তো যদি যোগকে গালি দাও, কালকে গালি দাও, সময়কে গালি দাও, তাহলে সময়ের গায়ে গিয়ে পড়ে না, পড়ে তো স্বয়ং আল্লাহর উপরে। সুতরাং সাবধান, তোমরা কালকে, যোগকে, সময়কে গালি দিও না। এমনকি হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন ওয়া রাসূলা। ঈমানের মিষ্টতা পেয়ে গিয়েছে সে, যার মধ্যে এই গুণ আছে, সে সন্তুষ্ট চিত্তে দিলের খুশির সাথে আল্লাহকে রব মেনে নিয়েছে, দিলের খুশির সাথে ইসলামকে দিন হিসাবে মেনে নিয়েছে, দিলের খুশির সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসাবে মেনে নিয়েছে। তো আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব মানার অর্থই তো এটা, যে রব আমাদের উপর যে ফয়সালা করবেন তাতেই আমরা সন্তুষ্ট আছি, আলহামদুলিল্লাহ। দুনিয়াবাসীর আল্লাহর কৌশল বুঝতে পারে না, তারা আল্লাহর হিকমত বুঝতে পারে না, তারা আল্লাহ তাআলার কুদরতের যে কি সীমানা বা কিভাবে যে এটা দুনিয়ার বুকে কাজ করে কল্পনাও করতে পারে না, যার কারণে তারা ভাবে যে তারাই মূলত বিজয়ী হয়ে যাচ্ছে, কিন্তু তারা জানে না এই দিন দিন নয়, আরো দিন আছে। আল্লাহ বলেন, আমি দিনগুলোকে মানুষের মধ্যে চক্রাকারে ঘোরাতে থাকি, কখনো সুদিন কখনো দুর্দিন, এটাই দুনিয়ার নিজাম। একবার দুর্দিন আসার মানে এটা না চিরকাল থাকবে দুর্দিন, বরং এই দুই আয়াতের ব্যাখ্যা এটাই, দুর্দিন যদি আসে এক ধাপ, সুদিন আসবে অন্তত দুই ধাপ। এমনকি শুধু কোরআন যারা পড়েছে এটা শুধু তারা জানে এমনই না, বরঞ্চ যারা তাওরাত পড়েছে, যারা জাবুর পড়েছে, যারা ইনজিল পড়েছে, তারা পর্যন্ত এই বাস্তবতা জানে এবং মানে। যার কারণে সম্রাট হিরাক্লিয়াস যখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে লম্বা হাদিস পেয়ে যাবেন, অনেকগুলো প্রশ্ন করেছিল, রাসূল কি হক নবী নাকি নবুয়তের ভণ্ড দাবিদার, এটা যাচাই করার জন্য। তার প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল যে এই নবীর সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কিনা? বলল হ্যাঁ হয়েছে। তো যুদ্ধের রেজাল্ট কি? ততদিনে দুইটা বড় বড় যুদ্ধ হয়েছে, একটার নাম বদর আর একটার নাম উহুদ। বদরে মুসলমান জিতেছে, কাফেররা হেরেছে। উহুদেও প্রথমে মুসলমানরা জিতেছিল, কাফেররা হেরেছিল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কমান্ড ভঙ্গ করার কারণে খালিদ বিন ওয়ালিদের কৌশলের কাছে, কারণ খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হন নাই, তিনি মুশরিকদের পক্ষ হয়ে লড়াইয়ে নেমেছেন, তার কৌশলের কাছে নিশ্চিত বিজয়ের পরও আবার তাদের উপর পরাজয় নেমে এসেছিল। একজন দুজন না 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, এমনকি আল্লাহর নবীর দাঁত পর্যন্ত শহীদ হয়ে গিয়েছিল। এজন্য আবু সুফিয়ান বলল, যুদ্ধের রেজাল্ট তো এক থাকে না, আল হারবু বাইনানা ওয়া বাইনাহু সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। যুদ্ধ তার মধ্যে আর আমাদের মধ্যে ঘুরপাক খায়, এটার ফলাফল কখনো সে বিজয়ী হয়, কখনো আমরা বিজয়ী হই। এই কথা শুনে আরো অন্যান্য প্রশ্নগুলো জবাব সামনে আসার পরে হেরাক্লিয়াস নিশ্চিত হয়ে গেল। সে বলেছিল, আরে তুমি যা বললা প্রতিটা কথা যদি সত্য হয়, সেদিন বেশি দূরে না যেদিন এই নবী আমি আমার পা রেখেছে যেই মাটিতে, এই মাটিরও মালিক হয়ে যাবে। কেন? এটার ব্যাখ্যা দিয়েছিল, এই যে যুদ্ধে কখনো জয় কখনো পরাজয়, এর ব্যাখ্যা সে যেহেতু ইনজিল শরীফের আলেম ছিল, সে তার ইনজিলের জ্ঞান থেকেই বলে দিয়েছিল, কাযালিকা রুসুলু তুবতালা সুম্মা তাকুনু লাহুমুল আকিবা। রাসূলদের বিষয়টাই এমন, প্রথমে তাদের উপর মুসিবত আসে, কিন্তু শেষ বিজয়ের হাসি তারাই হাসে। তা রাসূলদের ক্ষেত্রেই যদি বিষয়টা এমন হয়, প্রথমে আসবে তুবতালা মুসিবত, প্রথমে আসবে ইন্নামাল উসর। কোরআনের উসলুবও দেখেন, প্রথমে আল্লাহ বললেন কঠিনতা আসবে প্রথমে, দুর্দিন আসবে প্রথমে, মুসিবত আসবে প্রথমে। তবে এর পরপরই, মা মানে দেরিতে না, মা মানে এর ঠিক পরপরই, তার মানে খুব বেশি সময় লাগবে না, সবর করলে সবরের পরপরই এমন সুদিন আসবে। ওয়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা। যেদিন মুমিনরা আল্লাহর নুসরত পেয়ে হাসতে শুরু করবে, খুশি হতে শুরু করবে, বিনয়
তাদের মস্তকগুলো অবনত হয়ে আসবে। দুনিয়াদাররা বিজয়ী হলে, সফল হলে তাদের মস্তকগুলো আরো উদ্ধত হয়, তারা এটাকে নিজেদের গুণ, নিজেদের কৃতিত্ব মনে করে। কিন্তু মুমিন যদি বিজয়ী হয় তার মস্তকটা আরো নত হয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরে মক্কায় প্রবেশ করছিলেন, আরে দুনিয়ার লোকেরা হলে মাথাটা উঁচু করে এরকম ভি চিহ্ন দেখাতে দেখাতে বা তরবারি উঁচিয়ে, ঝান্ডা উঁচিয়ে তারপর মক্কায় প্রবেশ করত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করছিলেন, মাথাটা এতটা নিচু ছিল তার বুক পর্যন্ত উটের পিঠের কুচের সঙ্গে লেগে যাচ্ছিল। আর আল্লাহ নবী শুধু আল্লাহ শুকরিয়া আদায় করছিলেন, আরে আমার কোনো কৃতিত্ব না, প্রশংসা তো সেই আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। একদিকে আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা দিচ্ছেন, শিরক মুক্ত ঈমানের ঘোষণা দিচ্ছেন, এরপর বলে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আরে প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ আনজাযা ওয়াদা, আল্লাযী আনজাযা ওয়াদা, যিনি তার ওয়াদাকে পূরণ করেছেন, ওয়া নাসারা আবদা, তার বান্দাকে সাহায্য করেছেন, ওয়া হাযামাল আহজাব ওয়াহদা, আর গোটা বাহিনীকে একাই পরাজিত করেছেন। তাহলে মুমিনরা এটা জানে যে দুনিয়ার নিজামটাই এমন, প্রথমে আসবে দুর্দিন, পরে আসবে সুদিন। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। তো কষ্ট তো আসবেই, আরে বৃষ্টির কষ্ট আর কি কষ্ট, অভাবের কষ্ট আর কি কষ্ট, রোগ ব্যাধির কষ্ট আর কি কষ্ট, আরে জেলার কষ্ট আর কি কষ্ট। আমাদের আকাবিররা তো এখনো, এই গতকাল মাওলানা মামুনুল হক সাহেব বারবার একটা বাক্য শুধু বলছিলেন যে আমরা কারা নির্যাতন শব্দ একেবারে বলি না তা না, বলি, কখনো এটা বলার জন্য বলি, কিন্তু আমরা আমাদের আকাবিরদের থেকে দুটো শব্দ পেয়েছি, এক হলো কারা বরণ আর এক হলো কারা ভোগ। তো কারা বরণ মানে কি, যে আমরা যে এ পথে এসেছি আর এই হালত বরণ করার জন্যই তো এসেছি, এটা আমাদের উপর নতুন আরোপিত অথবা আমাদের কল্পনার বাইরে নতুন করে উদ্ভূত কোনো পরিস্থিতি তো না। আমরা যেদিন এই পথে নেমেছি, যেদিন হাতে হাত রেখে বেয়াতবদ্ধ হয়েছি, আরে সেদিনে তো আমরা জানি এই পথ আমাদের জন্য কখনোই কুসুমাস্তীর্ণ পথ হবে না, এই পথ হবে কাঁটা বিছানো পথ। কিন্তু কাঁটা বিছানো পথ যদি পাড়ি দেই, এরপরই না পাবো সফলতা। জান্নাতে যাবে কিভাবে? পুলসিরাত তো পাড়ি দিতে হবে। আরে পুলসিরাত পাড়ি না দিয়ে কে পারবে জান্নাতে যেতে? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। কোরআনে বলে দিয়েছে তোমাদের এমন কেউ নাই যে পুলসিরাত অতিক্রম করবে না, সবাইকে উপর দিয়ে যেতে হবে, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। তো জান্নাতে যেতেই যদি পুলসিরাত পাড়ি দেওয়া লাগে, দুনিয়ার মধ্যে বিজয় আর সফলতার মুখ দেখতে কিছু কষ্ট করা লাগবে না, এটা ভাবলাম কিভাবে? সুতরাং মুসিবত তো আসবেই, তাতে কি হয়েছে? আরে ভণ্ডরা টিটকারি মারতে পারে, আল্লাহর ওয়ালিদের সঙ্গে বেয়াদবি করেছে তাই মুসিবত এসেছে, অথবা নিয়মিত মিষ্টি জিলাপি খায় নাই, তবরক খায় নাই, এজন্য মুসিবত নেমে এসেছে, তারা টিটকারি মারতে পারে। কিন্তু এগুলোকে আমরা মুসিবত মনে করি না, এগুলোকে রবের নেয়ামত মনে করি। কারণ এই কপাল সবার হয় না রে ভাই। হাদিসের মধ্যে আছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে মুসিবত দিয়ে পরীক্ষা করে। পরীক্ষা যদি না দেই তাহলে রেজাল্ট পাবো কিভাবে? রেজাল্ট যদি না পাই সনদ পাবো কিভাবে? সনদ আমার মূল মাকসাদ, সনদ দিয়ে চাকরি করব, সনদ দিয়ে আমি আমার বাবা মা, আমার ফ্যামিলির মুখটাকে উজ্জ্বল করব। কিন্তু সনদ পেতে চাইলে আমাকে পরীক্ষা তো দিতে হবে। পরীক্ষার কষ্ট ছাড়া কে পারবে সনদ পেতে, কে পারবে সফল হতে? কোরআনে আল্লাহ প্রশ্ন ছড়ে দিয়েছেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ভেবেছে মুখ দিয়ে শুধু বলবে ঈমান এনেছি আর পরীক্ষা না করে এমনি ছেড়ে দেওয়া হবে? না রে বান্দা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও পরীক্ষা করেছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, সেই পরীক্ষার পর আমি স্পষ্টভাবে জেনে নিয়েছিলাম ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তাহলে রব্বুল আলামিন তিনি পরীক্ষা করবেনই করবেন। এবং হাদিসে আছে ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, প্রত্যেকের দিনদারি আর ঈমান অনুপাতে তার উপর মুসিবত আসবে। যদি তার ঈমান মজবুত হয় মুসিবতের মাত্রাও বেশি হবে। আজকের এই দিন ঐতিহাসিক 5ই মে, এখন থেকে 11 বছর আগে ফিরে গেলে, যদিও এই কথাগুলো এখন লোকে বলতে চায় না, ভয় লাগে কেন জানো? আরে শহীদের রক্তের স্বীকৃতিটাই যারা দিতে পারে না তারা নিজেদেরকে বীর মনে করে কোন মুখে? এমন এক আজীব তামাশা। ভুল হলে ভুল স্বীকার করা, এর মধ্যেই তো মহানুভবতা। কিন্তু একদিকে শহীদের শাহাদাতকে নিয়ে টিটকারি মারে কেউ, আর কেউ তো স্বীকারই করতে চায় না, কেউ নাকি শহীদই হয় নাই, মিডিয়া যা বলেছে গুজব। আরে রাখ তোর মিডিয়া,
এই বাংলার জমিনে এমন লক্ষ মানুষ আছে যাদের এই দুটো চোখ সাক্ষী, এই দুই কান সাক্ষী। আরে যারা নিজের চোখে নিজের ভাইয়ের রক্তাক্ত দেহে এসেছে, আরে যারা নিজের কানে নিজের ভাইয়ের শেষ মুহূর্তের আর্তনাদ শুনতে পেয়েছে, তাদেরকে এই হতাহতের সংবাদ শোনানোর জন্য মিডিয়ার সংবাদ দেওয়া লাগে না। তাদের দিল, তাদের চোখ, তাদের কানে যথেষ্ট এই হতাহতের। সবকিছুকে দলীয় রূপ আর সাংগঠনিক রূপ দিতে নাই। মুমিনকে ভালোবাসতে হয় আল্লাহর জন্য। এই ভালোবাসা যদি হয় দলের জন্য, ভালোবাসা যদি হয় ধান্দার জন্য, ভালোবাসা যদি হয় স্বার্থের জন্য, ওই ভালোবাসা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। যেই ভালোবাসা হবে একমাত্র রবের জন্য, রব ডাকতে থাকবেন আইনাল মুতাহাব্বুনা লিজালালি। আরে আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসত আমার জন্য? আরে বান্দারা আসো, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ আমি তোমাদেরকে আমার ছায়ায় জায়গা দেব, যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। তো ভালোবাসা তো আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য ভালোবাসার দাবি কি? আরে তাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে। যখন তার কানে সংবাদ আসলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, যদিও সংবাদটা রিয়েল ছিল না, ফেক ছিল, বাস্তব ছিল না, ভুয়া ছিল, গুজব ছিল, কিন্তু এই সংবাদটাই যখন চারদিকে ছড়িয়ে গেল যে ওসমান আর বেঁচে নাই, ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে কোনো অপরাধে না, বিনা অপরাধে, গিয়েছিল আল্লাহর নবীর পক্ষ থেকে দূত হিসাবে, বার্তাবাহক হিসাবে। তার বার্তা ছিল সিরেফ এটা যে আমরা যে এখানে আসছি এই মক্কায়, রাজনৈতিক কোনো এজেন্ডা আমাদের নাই। আমরা সিরেফ এবং সিরেফ ইবাদত করার জন্য এসেছি। জাস্ট 3 দিন অবস্থান করব, ওমরা শেষ করেই আবার মদিনার পথে ফিরে যাব। প্রয়োজনে তল্লাশি করো, প্রয়োজনে সার্চ করো, দেখো অস্ত্রশস্ত্র আছে কিনা, দেখো রণপ্রস্তুতি আছে কিনা। আরে তোমরা নিজেরাই নিশ্চিত হও। যখন নিশ্চিত হবা না আমরা এখানে যুদ্ধের সরঞ্জাম নিয়ে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, ইহরামের কাপড় গায়ে দিয়ে এসেছি, আরে আল্লাহর ঘরে ইবাদত করার নিয়তে এসেছি, আমাদেরকে যেতে দাও। এত সরল একটা বার্তা, যে বার্তার মধ্যে জঙ্গিবাদের গন্ধ নাই, যে বার্তার মধ্যে সাম্প্রদায়িকতা নাই, যে বার্তার মধ্যে উগ্রবাদ নাই, যে বার্তার মধ্যে দেশ দখলের কোনো চিন্তা নাই, যে বার্তার মধ্যে কাউকে গদিতে বসানোর অথবা কাউকে গদি থেকে সরানোর কোনো দূরবর্তী ইঙ্গিত নাই। কিন্তু এই সংবাদটাও সহ্য হলো না। ওসমানকে বন্দী করে ফেললো, চারদিকে গুজব ছড়িয়ে দিল মুসলমানকে যাচাই করার জন্য। কারণ আরে ভাত রান্না হয়েছে কিনা বোঝার জন্য সবগুলা খেয়ে দেখা লাগে না, 1-2টা টিপ দিলেই বোঝা যায় বাকিগুলোর অবস্থা। জালেমরা মাঝে মধ্যে আমাদেরকে টিপ দিয়ে দেখে না যে জাতি কোন অবস্থায় আছে, জেগে আছে না ঘুমিয়ে গিয়েছে। এই যে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, কখনো কখনো বেয়াদবি করে শুধু এটা দেখার জন্য। আরে মুসলমানের ঈমানের উৎস, মুসলমানের শক্তির উৎস, মুসলমানের ভালোবাসার উৎস যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখি তাকে এখনো আগের মতো মনে রেখেছে না ভুলে গিয়েছে। যদি দেখে নবীকে গালি দিলেও কারো ভেতরে কোনো চেতনা জাগে না, ওরা সেদিন নিশ্চিত হবে এদেরকে নিয়ে আর টেনশন করা লাগবে না, কারণ সবগুলো পোষা কুত্তায় পরিণত হয়েছে। নিয়মিত রুটি আর গোশত দিলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। কিন্তু যতদিন পর্যন্ত দেখবে আরে কেউ না কেউ গর্জে উঠছে, ততদিন শান্তিতে ঘুমাতে পারবে না। কারণ ওরা জানে বানর হয় সেই বনের রাজা যেই বনে সিংহ থাকে না। কারণ সিংহ যদি একবার হুঙ্কার দিতে দিতে বনের মধ্যে প্রবেশ করে, বানররা তো লেজ গুটিয়ে পালানোর জায়গাও খুঁজে পায়। তো মাঝে মধ্যে টিপ দিয়ে দেখে, মাঝে মধ্যে টিপ দিয়ে দেখে যে মুসলমান কি জেগে আছে নাকি মুসলমান ঘুমিয়ে গিয়েছে। তো এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারে না, কারণ দেখে মুসলমান আপন ভাইয়ের শহীদি দেহটা নিয়ে পর্যন্ত ঈমানি গর্জন দিয়েই যাচ্ছে। কারণ মুসলমান যখন মৃত্যুর ভয়কে জয় করে ফেলে, পৃথিবীর কোনো শক্তির সামনে তার কপাল নত হবে কোন দুঃখে? সবচাইতে বড় ভয় তো এটাই, জান নিয়ে নেবে। বাকিগুলো তো হালকা, মাল নিবে, ইজ্জত নিবে, কাপড় চোপড় নিবে, এই নিবে সেই নিবে, সব তো হালকা। সবচাইতে বড় জিনিস হলো জানই নিয়ে নেবে। তো যে জান নিয়ে নিবে এই ভয়কেই জয় করে